টাকা দিয়ে কি সবকিছুই করে ফেলা সম্ভব? এর উত্তরে যদি আপনার মনে হ্যাঁ বা না এর একটু হলেও দ্বিধা থেকে থাকে, তাহলে আজকের এই ঘুমন্ত রাজপুত্রের বাস্তব গল্পটি আপনার জন্য। যে রাজপুত্র শেষবার নিজে থেকে হেঁটেছিলেন ঠিক 20 বছর আগে। বিলিয়ন ডলারের প্রাসাদ, বিশ্বসেরা ডাক্তার আর পৃথিবীর সর্বোচ্চ স্বাস্থ্যসেবাও সেই রাজপুত্রের ঘুম বিগত 20 বছর ধরে ভাঙাতে পারেনি। কে তিনি? কি তার জীবনকে চিরস্থায়ী ঘুমের দিকে ঠেলে দিল? এই বাস্তব ঘটনাটি আপনাদেরকে জীবনের মূল্য নতুনভাবে শেখাবে। আশা করি ভিডিওটির শেষে আপনার জীবন নিয়ে অনেক অভিযোগ নিশ্চয়ই বদলে যাবে। চলুন ভিডিওটি শুরু করি। প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ 1989 সালের 18 এপ্রিল সৌদি রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি হলেন আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আব্দুল আজিজের প্রপৌত্র। তার দাদা ছিলেন প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন একজন ক্রীড়াবিদ। কারাতেতে ব্ল্যাক বেল্ট, ঘোড়ার প্রতি ভালোবাসা আর গাড়ির প্রতি আকর্ষণ ছিল তার। ভবিষ্যতে দেশের প্রতিরক্ষায় নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে 16 বছর বয়সে রয়্যাল মিলিটারি একাডেমি ইংল্যান্ডে ভর্তি করানো হয় তাকে। কিন্তু 2005 সালে লন্ডনে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা যেন ছিন্ন ভিন্ন করে দেয় তার ভবিষ্যৎকে। গাড়িটি দ্রুত গতিতে ধাক্কা খায় কংক্রিটের ব্যারিয়ারে। মাথায় মারাত্মক আঘাত পান তিনি। গুরুতর ব্রেন ড্যামেজ হয়। শোনা যায় দুর্ঘটনার সময় তিনি একা ছিলেন না, আরও দুজন বন্ধুও ছিল সঙ্গে, যারা তুলনামূলকভাবে ভাগ্যবান ছিলেন। অফিসিয়াল রিপোর্টে না থাকলে অনেকেই বলেন দুর্ঘটনার পর ক্ষণিকের জন্য জ্ঞান ফিরে পেয়ে যুবরাজ প্রথমে যে কথাটা বলেন তা ছিল, আমার বন্ধুরা কেমন আছে। মাথায় গুরুতর আঘাতে প্রিন্স কোমায় চলে যান। কোমা হলো মস্তিষ্কের এমন এক অবস্থা যেখানে মানুষ পুরোপুরি অচেতন থাকে। স্বাভাবিকভাবে আমরা যখন ঘুমাই মস্তিষ্কের কিছু অংশ সচেতন থাকে, কিন্তু কোমায় মস্তিষ্কের প্রায় সব অংশ অকার্যকর হয়ে পড়ে। চিকিৎসা বিজ্ঞানে কোমার সময়কাল কয়েকদিন থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হতে পারে। ডাক্তাররা এটিকে পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট বলেন, মানে চোখ খোলা থাকলেও চেতনা নেই, আপনি আছেন আবার নেইও। দুর্ঘটনার পর 3 জন আমেরিকান এবং একজন স্পেনের বিশেষজ্ঞ ডাক্তার তার মস্তিষ্কের রক্তপাত বন্ধ করার চেষ্টা করে তখনই বলেন মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে মস্তিষ্কের কার্যকলাপ সম্পূর্ণ থেমে গেছে। ফলে ডাক্তারদের সুপারিশ ছিল লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া হোক। তখন প্রিন্স আল ওয়ালিদের বাবা প্রিন্স খালেদ বিন তালাল বলেন, যদি আল্লাহ চাইতেন সে মারা যাক তাহলে দুর্ঘটনার সময় সে চলে যেত, এবং এই কথা বলে তিনি ডাক্তারদের সুপারিশ প্রত্যাখ্যান করেন। লন্ডনে প্রায় 1.5 বছর চিকিৎসার পরে তাকে ভর্তি করা হয় রিয়াদের একটি স্পেশালাইজড মেডিকেল সেন্টারে। প্রায় 10 বছর ধরে তিনি সেখানে সেরা চিকিৎসা ও নজরদারির মধ্যে ছিলেন, কিন্তু তার ঘুম ভাঙেনি। ছেলে সুস্থ হবে এই বিশ্বাস নিয়ে বাবা ছেলেকে ভেন্টিলেটরে রেখেছিলেন এতগুলো বছর ধরে। এটা বাবা ও ছেলের মধ্যকার এক অকাট্য বন্ধন, জীবন ও মৃত্যুর মাঝখানে আটকে থাকা এক অসহায় বাস্তবতা। 2016 সালে 1 দশক পরে তাকে স্থানান্তর করা হয় বাড়িতে। তার জন্য বাড়িতে তৈরি করা হয় একরকম হাসপাতালের মতো পরিবেশ, যেখানে 20 জন নার্সের একটি টিম 24 ঘন্টা তাকে দেখাশোনা করেছেন। তার বাবা প্রতিদিন কোরআন পড়তেন, কথা বলতেন তার সাথে। তার পরিবার নিয়মিত এসেছে, কোরআন পড়েছে, তার পাশে থেকেছে। একজন বাবা হিসেবে প্রিন্স খালিদ ছেলেকে বাঁচিয়ে রাখতে শুধু আল্লাহর উপরেই বিশ্বাস রেখেছিলেন। তার বক্তব্য ছিল স্পষ্ট, জীবন মৃত্যু আল্লাহর হাতে, মানুষের হাতে না। এই বিশ্বাসই তাকে প্রতিদিন ছেলের পাশে থাকতে উৎসাহ দিত। এমনকি প্রতি বছর তার জন্মদিন পালন করা হতো। এবছরেও 18 এপ্রিল প্রিন্সের 36তম জন্মদিন পালন করা হয়। একজন বিশ্বাসী বাবা প্রতিদিন আশা নিয়ে অপেক্ষা করতেন, হয়তো একদিন ছেলে চোখ খুলবে। এরই মধ্যে 2019 সালে একটি মনিটরিং ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রিন্স তার মাথা ডানে বামে নাড়াচাড়া করেছেন। আরেকটি আশার প্রদীপ জ্বলে ওঠে যখন তার খালা প্রিন্সেস নোরা তাকে হ্যালো বলেন, তখন তিনি নিজের হাতে সাড়া দেন। ভিডিওটিতে দেখা যায় প্রিন্স আঙুল তোলেন। এই ছোট্ট ইঙ্গিত সবার মধ্যে আশার আলো জায়গায়, হয়তো এবার তিনি চোখ খুলে তাকাবেন। তবে স্নায়ু বিশেষজ্ঞের মতে ভেজিটেটিভ স্টেটে থাকা রোগীদের মধ্যে খুব কম সংখ্যক রোগী কখনো কখনো সচেতনতার লক্ষণ দেখায়। এরা শুধু স্পন্টেনিয়াস মাসল মুভমেন্ট, যেটা এই অবস্থায় স্বাভাবিক, কিন্তু এটা সত্যিকারের জ্ঞান ফিরে পাওয়া নয়। ডাক্তারদের মতে রেসপন্সগুলো শুধু রিফ্লেক্স, হয়তো তখনও কোনো কনসিস্টেন্ট ব্রেন রেসপন্স দেখা যায়নি। মস্তিষ্কের কোষ একবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে তা পুনরুদ্ধার করা কঠিন। তবে নিউরোলজি ও রিহ্যাবিলিটেশন চিকিৎসার মাধ্যমে নতুন নতুন পদ্ধতি এখনও গবেষণাধীন, যেখানে কিছু রোগী জীবনের মান উন্নত করার সম্ভাবনা রয়েছে। প্রিন্সের বাবা বিশ্বাস করতেন একদিন তার ছেলে জেগে উঠবে। প্রশ্ন ছিল, এত দীর্ঘ সময় কমে থাকা মানুষ কি সত্যি ফিরে আসতে পারেন? তার এই দীর্ঘ যাত্রা আমাদের সবসময় মনে করিয়ে দেয় একজন পিতার ভালোবাসা, মানব জীবনের অস্থায়িত্ব এবং অর্থের সীমাবদ্ধতা সম্পর্কে। রাজপুত্রের বাবা খালিদ বিন তালাল সৌদি আরবের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন। বলা হয় যদি তিনি প্রতিদিন 15 কোটি টাকা খরচ করেন, তবুও তার সম্পদ শেষ হতে 150 বছর লেগে যাবে। এই অঢেল সম্পদের কথা শুনে হয়তো অনেকের মনে হবে এরাই তো পৃথিবীতে সবথেকে সুখী, কিন্তু আসলেই কি তাই? সৃষ্টিকর্তার দয়া ছাড়া অর্থবৃত্ত দিয়েই কি সবকিছু পাওয়া সম্ভব? চিকিৎসকরা সবসময় বলতেন এমন দীর্ঘ কোমার ঘটনা বিরল।
সাধারণত মাসখানেকের মধ্যেই দেহ হাল ছেড়ে দেয়, কিন্তু আল ওয়ালিদের দেহ লড়াই করেছে 20 বছর। শেষ দিকে ওজন কমে গিয়েছিল, অঙ্গ বিকল হতে শুরু করেছিল, ইনফেকশন ধরেছিল। শেষ পর্যন্ত তার হৃদয় থেমে যায়। দীর্ঘ 20 বছরের সেই নিঃশব্দ যুদ্ধের অবসান ঘটল। 19 জুলাই 2025 প্রিন্স আল ওয়ালিদ প্রকৃত স্রষ্টার ডাকে সাড়া দেন। প্রিন্স খালিদ নিজেই এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেন, আল্লাহর হুকুম ও কদরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমরা গভীর দুঃখে আমাদের প্রিয় সন্তান আল ওয়ালিদের মৃত্যুর সংবাদ দিচ্ছি। আজ জুমার সকালে আল্লাহ তার আত্মা কবজ করেছেন। বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ তার মৃত্যুর খবর শোনার পর শোক প্রকাশ করেন। 20 জুলাই রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা হয়। শত শত মানুষ, রাজপরিবারের সদস্য থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এসেছিলেন। নারীদের জন্য আলাদা শোকানুষ্ঠানের ব্যবস্থা ছিল। প্রিন্স আল ওয়ালিদ বিদায় নিয়েছেন, কিন্তু তার পরিবারের বিশ্বাস, ধৈর্য এবং ভালোবাসা ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এই 20 বছরে তারা এক মুহূর্তের জন্য আশা ছাড়েনি। আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন, টাকা, প্রযুক্তি আর ক্ষমতা সবকিছু থাকার পরেও যদি মানুষ জেগে উঠতে না পারে, তাহলে জীবনের শক্তি বা ক্ষমতাটা আসলে কোথায়? আমরা প্রায় ভাবি অর্থই সবকিছু, কিন্তু সৌদি রাজ পরিবারের অসীম সম্পদও যখন একটি জীবন ফিরিয়ে আনতে পারে না, তখন বোঝা যায় জীবনের চেয়ে মূল্যবান কিছুই নেই। আমরা যারা সামান্য অপ্রাপ্তিতে হতাশ হই কিংবা জীবনের ছোট সমস্যায় ভেঙে পড়ি, এই গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন আসলেই মূল্যবান। আমাদের প্রতিদিন প্রভুর কাছে কৃতজ্ঞ থাকা উচিত, কারণ আমরা জেগে উঠতে পারছি, হাঁটতে পারছি, হাসতে পারছি। এই বাস্তব গল্পটি সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টে এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ জীবনের আসল অর্থ বুঝতে পারে। আর যদি আপনি আরও এমন বাস্তব ও মানবিক গল্প জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।